হে গাইস, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রায় অনেক লং গ্যাপ যে আমি ব্লগ করিনি, ব্লগ দিতে পারিনি। বলতে পারো কিছু পার্সোনাল রিজন বা কিছুর জন্য নিজেরাও ঘটমটো হয়েছিলাম। সো 2-2.5 সপ্তাহ কি 3 সপ্তাহ হয়ে গেছে যে কোনো রকম কোনো ব্লগ আমার পেজে আসেনি। তো তা জানি যে আমার রিচটা কমে যাবে, অনেকে দেখে না, বা যারা দেখতো তারাও হয়তো ভাবছে দিদি কেন ব্লগ দিচ্ছে না, বা কেন ওরা হয়তো আছে মানে মানে আশা নিয়ে আছে কবে থেকে শর্মিষ্ঠা ব্লগ দেবে, দেখা হচ্ছে না। অনেকেই বলছে আমার বন্ধু বান্ধব যে কিরে ভাই কবে ব্লগ দিবি বা কিছু। আমার এক দিদিও আছে পাড়ার, সেও আমাকে বলছে যে কিরে দোলন ব্লগ দিস না কেন। তারপরে পাড়ার বৌদিরাও মেসেজ করছে যে কি হলো ব্লগ দিচ্ছ না কেন। তো ভাবলাম না চলো তোমাদের ব্লগ দেয়। তোমাদের হয়তো আমার অনেকদিন কোনো গল্প হয়নি, কোনো কানেকশন রাখা হয়নি। তো তার মধ্যে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু হয়েছে, না খারাপ কিছু ঘটেনি, যা হয়েছে সব ভালোই হয়েছে। তো চলো তোমাদের একটা নিউজ দিই। যে ফার্স্ট নিউজ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি দুজনে মিলে সিমলা কুলু মানালি ঘুরতে গেছে বুধবার দিন। আজকে তোমরা যে ব্লগটা দেখছো আজকে ফ্রাইডে, মানে স্যাটারডেতে আপলোডস হবে। তো ঘুরতে গেছে আমি আমার বর একা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমি জিমে অ্যাডমিশন নিয়েছি। তো সোমবার থেকে জিমে যাচ্ছি। আজ হলো ফ্রাইডে, আজকে দিনটা স্কিপ করেছি কারণ প্রথম জিম করছি, তো প্রচণ্ড গা হাত পাটা ব্যথা, আর সাথে তো ডায়েট মেনটেনই করছি। তো সেই কারণে একটু খটোমটো হয়ে আছে, শরীরটা একদমই ভাল লাগছে না। আর বিয়ের আগে জিম করতাম কিছু কারণের জন্য, ওই মেয়েদের যাও না কিছু প্রবলেমের জন্য, তখন আমি জিমটা ছেড়ে দিয়েছিলাম। তারপরে আবার এখন জয়েন করছি না, একটু ফ্যাটি হয়ে যাচ্ছে, ওয়েটটা লুজ করা দরকার ফিউচারের কথা ভেবে। তো সেই কারণে ওয়েটটা লুজ করার জন্যই জিমে অ্যাডমিশন নিয়েছি। তো সেটা তোমাদের দেখানো হয়নি, কালকে যখন জিমে যাব তখন একবার তোমাদের সবটা দেখাবো। তো চলো, এখন ঘড়ি কাটায় বাজে হলো 10টা 10, আর এখন থেকে আমি দিনটা শুরু করছি। দুবার বললাম, ও ঠিক আছে একটু ম্যানেজ করে নিও। তো চলো রান্নাঘরে যাই, গিয়ে কাজ বাজ করে অনেকক্ষণ পরে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ বিছানা তোলা হয়ে গেছে আমার। ঘরের সব আমি কাজ কমপ্লিট করে নিয়েছি। বিছানা চাদরটা আমি নতুন কিনেছি, আর এই খাটটা এখনো ইউজ করছি না, মামুনিদের খাটেই শুচ্ছি। এত সুন্দর করে যেহেতু চাদরটা আমি পেতেছি, তো সেই কারণে আর ইচ্ছা করছে না যে না খাটটাকে ইউজ করি। আর একটা জিনিসও কিনেছি, তোমাদের তো দেখিয়ে দিই একবারে। এই নাইটিটা কিনেছি, কালকেই কিনেছি এটা। এখানে অনেক কিছু আছে, একবার দেখিয়ে দিই, তোমাদের দেখানো হয়নি আমার শপিংগুলো। জানো তো যে আমি শপিং করতে কতটা ভালোবাসি। হাকোবা শাড়ি, এটা আমার বান্ধবীর কাছ থেকে রেখেছি, মানে বলতে পারো যে খুবই ভালো শাড়িটা। তোমাদের যদি কারোর পছন্দ হয় তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি ওর নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দেবো বা কমিউনিটিতে দিয়ে দেবো, তোমরা ওর থেকে নিতে পারো। ভীষণ সুন্দর, লাইট ওয়েট। এটা কিন্তু তোমার ওই ইন্ডিগো, বাট এটা একটু ডুয়েল কালারের মধ্যে নিয়েছি। এটা আমি জামাই ষষ্ঠীতে পরবো বলে এটা নিয়েছি। আর কালকে পিঠাদির দোকানে গেছিলাম, মানে আমি যেখান থেকে সব চুড়িদার কিনি, তো তার থেকে নিয়ে রেখেছি এই নাইটিটা। আর এখানে আছে একটা, দাঁড়াও দেখো এটা বেরিয়ে আসলো। আর কিনেছি, 1 মিনিট আমি খুলছি না, এই কুর্তিটা। কিন্তু এই কুর্তিটা আমার একটু ছোট হয়েছে। এত সুন্দর ভি গলা, ভীষণই সুন্দর কুর্তিটা ছিল, কিন্তু আমার একটু ছোট হয়েছে। এই কুর্তিটাকে চেঞ্জ করব। আর সেরকম কিছু কিনিনি। তো এটাই তোমাদের দেখানোর ছিল। তো চলো রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে।
নেই। আর এত অত্যাধিক গরম পড়েছে আবারও, এতদিন বৃষ্টি হচ্ছিলো খুব ভালো লাগছিল, যেহেতু আবার গরমটা পড়েছে না, আবার শরীরটা হাঁসফাঁসানি শুরু হয়ে গেছে। তো এখন চলো ওরা আসুক, আসার পর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা আমার সাথে থাকো।